আজি সাহেবে ধরছে চোর, এই চোর পাঠান গোষ্ঠী, আজিও পাঠান গোষ্ঠী, এক গোষ্ঠীর ভিতরে একজন চোর হয় না। এখন এই আজি হইল বুড়ে, চোর হইল জুয়ান। চোরার সাথে আজি সাহেব পারে না, চোরারে টাইনে ধরে চল থানায় নিয়ে যায়, তোরে পুলিশ ফাঁড়িতে দিয়েছি, ওখানে নেওয়ার পরে বিচার আচার হবে। যতই টানে চোর পিছনের দিকে যায়, চোর রে আজি সাহেব পারে না, উনি বুড়ে উনি জুয়ান। আজি সাহেব চিন্তা করছে কি করা যায়, এক গাছ দড়িয়েই না চোরের পাউডারে বাইন দেয়, গাছতলা বসাই থুইয়া আজি সাহেব থানায় গেছে। থানায় যে ওসি সাহেব ওসি সাহেব চোর ধরছি, দুজন কনস্টেবল দেন, দুজন পুলিশ দেন, চোরটারে ধরে নিস। ওসি সাহেব কয় চোর রাখছেন কোথায়? কয় রাখছি গাছতলায়। পাহারা দেয় কিরা? কয় কেউ পাহারা দেয় না। আজি সাহেব আপনি কি বিয়া কেন? চোর ধুয়েছেন গাছতলায়, চোর রে কেউ পাহারা দেয় না, চোর কি বসে রয়েছে? বলে না যাবে, যাইতে পারবে না তো, চোরের পাও বাইন্দে ধুয়েছি। ওসি সাহেবকে হাত বাঁধছিনি, কয় না হাত বাঁধবো কে? হাত দিয়ে কি দৌড়ায় না বাউ দিয়ে দৌড়ায়? কি ধারণা আপনাদের, হাত দিয়ে দৌড়ায় না বাউ দিয়ে দৌড়ায়? তাহলে হাত বাঁধবো কে? ওসি সাহেবকে আজি সাহেব আপনি যে আগের যুগের মানুষ, আপনার মা এত তো সরল হইলে তো হয় না। আরে আটটা খোলা রাখছেন, ওই আটটা যদি কুটকুট করে দড়ি ডারে খুইলে ও যদি ফলাই চলে যায়, তাইলে আপনি ওরা ধরবেন কেমনি? আর এতক্ষণ নাই। আজি সাহেব কয় কতক্ষণ চুপ থেকে কয় কাম করেন, দুজন পুলিশ দেন, চোর যায় নাই আমার বিশ্বাস। ওসি সাহেব কয় কি দিয়ে বিশ্বাস করলেন? কয় যে আমি হইলো পাঠান, চোর হইলো পাঠান, গোষ্ঠীতে আমরা এক। তো আমার মাথায় যেহেতু ধরে নাই যে হাত খোলা থাকলে পায়ের দড়ি খোলা যায়, ওই চোরের মাথায়ও ধরে নাই, এটা আবার একটা বিশ্বাস হয়েছে। চলেন, ওসি সাহেব তো আমারও কিছু করার নাই, এলাকার লোক গেলে তো তার সাথে লোক দিতেই হবে নাকি বলেন? ওসি সাহেব কয় তাইলে এই অপরশনে অন্য কোনো লোক না দিয়ে আমি নিজেই যাব। চলেন আমি নিজেই যাই, যাই দেখে গাছতলায় চোরা বসা। আচ্ছা এই দেখিয়া ওসি সাহেবের মিজাজটা একেবারে খারাপ হয়ে গেছে। চোরে লাঠি দুইটা গাই শয়তান, দৌড়ে ফলাইতে পারলি না, কয় ফলাবো কেমনে, পাও বান্দা। কয় তোর হাত খোলা? কয় ইন্নালিল্লাহ, হাত খোলা থাকলে যে পাও ছুটে যাওয়া যায়, এটা তো আমার মাথায় ধরে নাই। আসি সাহেব কয় যে ওসি সাহেব বলছিলাম না ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ধরে নাই ওর মাথায়ও ধরে নাই। তুমিও যেই দেশের ভাত খাও আমরাও সেই দেশের ভাত খাই। এদেশে তোমারও জায়গা জমিন আছে, আমাকেও জায়গা জমিন আছে, তোমারও ব্যবসা বাণিজ্য আছে, আমাকেও ব্যবসা বাণিজ্য আছে, তোমারও এই দেশের নাগরিকত্ব আছে, আমাদেরও নাগরিকত্ব আছে। তুমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমরা আমাদের অধিকার দিয়া তোমার বিরুদ্ধে লড়বো। কথা ঠিক কিনা জোরে কও? আমরা পারবো না কেন তোমার সাথে? কি মূলে আমরা পারবো না? তুমি পারলে আমরা পারবো না। সুতরাং সাবধান হয়ে যাও, বহু দেরিবেরি করছো। ইসলামের আদর্শের হচ্ছে ভালো কোনো আদর্শ দুনিয়ায় নাই। কয়েকদিন ছুটিতে আসছে তো আল্লাহর বান্দা, মনে আসে না ভুলে গেছে। এখন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে বউ সওয়াল মেয়ে নিয়ে। এই পথে যাওয়ার পরে ওই টায়ারাট স্ট্যান্ডে যাওয়ার পরে সওয়ালে কাব্বা আইসক্রিম খাবো। কোন সওয়াল? যেটা মাদ্রাসায় পড়ে মৌলবী। আইসক্রিম একটা কিনে দিছে আব্বা 20 টাকা দিয়ে, খাও। বাচ্চা তো আইসক্রিম হাতে। তো ওই যে কেদার ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পরে কেদার রাস্তা হঠাৎ করে আইসক্রিমটা হাতের ছুটে ফুটে গেছে। আর এই ছেলেটা আইসক্রিমটা উঠেইয়া কেদাটারে মুইছে পরিষ্কার করে আবার খাওয়া শুরু করবে। এর ভিতরে আব্বা কয় দেখছো বউ, তোমারে বলছিলাম না মাদ্রাসায় পড়াইলে যে অপদার্থ হয়, মাদ্রাসায় পড়াইলে যে দিল ছোট হয়। কেদার ভিতরে 10 টাকার আইসক্রিম পড়ে গেছে, সেই আইসক্রিম উঠে খায়। এ তো তোমার এই মাদ্রাসায় পড়ানোর জন্য হয়েছে, স্কুল কলেজে পড়াইলে এই অসভ্যতা হইতো না। ও নিজের আপডেট মনে করত, স্মার্ট মনে করত, এই বোকামি করতো না। এই তালবে এলেম কয় আব্বা আমি তো নবীর সুন্নতের উপরে আমল করছি। সুবহানাল্লাহ পাবেন না? কারণ আমার নবীর সুন্নত হলো কোনো খানা যদি ভরে যায় তাইলে ওইটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া। এটা কার আদর্শ? কার আদর্শ? আর নবীর সুন্নতের কথা শুনে এখন এই লোকটা আর বেশি মাতব্বরি তো করতে পারে না। কথা পার না কেন? কারণ ওই পর্যন্ত তো আর হাত দিয়ে খোঁচা দেওয়ার শক্তি নাই। এখন ছেলেরা নিলিবিলি বোঝে আব্বা যাই হোক
এইটা মনে রাখো, রাস্তায় কোনো জিনিস পড়ে গেলে ওইটা খাওয়া যায় না, ওইটা নিতে হয় না। আমরা গরিব না তো, আমরা আর একটা কিনে দেবানে, তোমার একটা টাকা 10টা কিনে দেবানে, মানে টাকার গরম দেখাইছে। তো এই কিছু দূর যাওয়ার পরে রাস্তায় যে কেদা ছিল, এই কেদার ভিতরে ওর মা আসার খেয়ে ঘুরে গেছে। বোঝেন নাই? কিরা পড়ে গেছে আচার খাইয়া? বাচ্চার মায় ওই বেটার বউ। এখন এই বেটা দৌড়িয়ে এসে বউর হাত ধরে উঠে পারছায়। ছেলেকে আব্বা উঠেইয়েন না, কেদায় পড়ে গেলে উঠাইতে হয় না, আমাকে টাহার অভাব আছে, একটা মা কিনে নিবান এটা হেরাচ্ছি। কথা কন না কেন? ছেলের যুক্তি ঠিক আছে না নাই? পড়ে যাওয়া খাবার যদি উঠানো না যায়, এটা যদি অসভ্যতা হয়, এটা যদি ছোট লোকই হয়, তাইলে মা পড়ে গেছে এটারে নিয়েও তো ছোট লোকই, এটারে উঠানোর দরকার নাই, থাক কেদার ভিতরে, আর একটা কিনে নিবান এটাকে রাটের দেয়। আল্লাহু আকবার। আল্লাহ যাকে হিদায়েত দেয় অল্প কথার ভিতরে তার হিদায়েত চলে আসে। কথা ঠিক কিনা জোরে কর। লোকটা অমনেই থক হয়ে গেছে, আমার ছেলে এত সুন্দর যুক্তি কেমনে দিল। আহারে, যুক্তির ভিতরে তো চুল পরিমাণ কোনো বল নাই। নবীর আদর্শ যে এত সুন্দর, নবীর সুন্নত যে এত সুন্দর, আমি তো বুঝি নাই। অমনি কানে ধরে বোর সামনে তোবা করে বলছিলাম, ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে ছোট লোক হয়ে যাবে, আনস্মার্ট হয়ে যাবে, অভদ্র হয়ে যাবে কল্পনা করছিলাম। কিন্তু না না, যতটুকু বুঝলাম, আল্লাহর মেহেরবানিতে বিবি গো তুমি ভালো জায়গায় দিয়েছ। আমার ছেলে হাফেজে কোরআন হবে, আলেম হবে, আমার বাদবাকি জীবনের এটা চাহিদা। আমাদের হায়াতটা একেবারেই কম। কতটুকু কম এটুকু আমরা জানি না। সব জিনিস নিয়ে আন্দাজ করা যায়, কিন্তু হায়াত নিয়ে আন্দাজ করা যায় না। কেউ অসুস্থ, তারে দেখে এসে আপনি আন্দাজ করলেন যে বিকেল পর্যন্ত যাইতেও পারে, নাও পারে। আপনি বললেন, একজন জিজ্ঞাসা করলো কি ব্যাপার মাতবারে, কি অবস্থায় দেখে আসলা? না ভাই, অবস্থা ভালো না, হয়তো বা বিকেল পর্যন্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। এলো আপনার আন্দাজ, কিন্তু সে আরো 20 বছর বাইচে গেছে। আর একজনের সুডম দেহ, শক্তিশালী দেখে মনে করলেন ও মরতো না, ও 40 বছরের আগে যাইতো না, 40 বছরের আগে মরতো না, কিন্তু হঠাৎ দেখলেন তার উইকেট পড়ে গেছে। সুতরাং হায়াত নিয়ে কোনো আন্দাজ করা, কি বলেন যায়? বলেন যায়? হায়াত নিয়ে কোনো আন্দাজ করা যায় না। তো হায়াত শেষ হয়ে গেলে আমরা একটা সিস্টেম ওয়াইজ, একটা পদ্ধতি অনুসারে মারা গেলে পরে গোসল, গোসলের পরে জানাজা, জানাজার পরে কবর, কবরের পরে হাসরের মাঠ, এরপরে বিচার আচার হইয়া আমরা জান্নাত অথবা জাহান্নামে। তবে বিচারের আগেই যে কয়দিন মানুষ গারদে থাকে, এ কয়দিন শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? তো কবর তো বিচারের আগেই, এখান থেকেই অশান্তি শুরু হয়ে যায়। যে ব্যক্তি মারা গেল ওর কিয়ামত শুরু হয়ে গেল। যে ব্যক্তি মারা গেল তার কি শুরু হয়ে গেল? যদি সে শাস্তিযোগ্য হয়, শাস্তি শুরু হয়ে গেল। যদি সে শান্তিযোগ্য হয়, তাহলে তার সুখ শুরু হয়ে গেল। অত লম্বা টাইম দূরে যাওয়ার দরকার নেই, আগে থেকেই শুরু হয়ে যাবে। তো এর দ্বারা বোঝা যায় আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না, চলে যাইতে হবে। একজন জবরদস্ত নবী হজরতে মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, তার কাছে আজরাইল আইসা গরমভাবে নিজের পরিচয় দিয়েছে, আমি আজরাইল, মানুষের জান কবজ করি, আপনার জান নিতে আসছি। তো এইটা তার ভালো লাগে নাই, রাগী মানুষ। তো আজরাইলরে সে আঘাত করছে, চড় মারছে, এমন চড় দিছে যে চড়ের গুতায় চৌকি নষ্ট হয়ে গেছে। এ লোক তো পূর্বকালেরই চড়ানো মানুষ। যখন মার দুধ খাইছে মার বুকে কোলের ভিতরে, তখনই চড়াইয়া মানুষের দাঁত নড়াইছে। কথা বলেন না কেন? এটা কি আমার বানানো গল্প নাকি?
ফিরাউনের যে সময় চট দিছিল সে কি যুবক ছিল না শিশু ছিল? তাইলে তার চড়াচড়ির অভ্যাস আগে থেকেই আছে। আজকের চর খাইছে, ফাইনাল চর খাইছে কিনা? আজরাইল চর খাইয়ে আল্লাহর কাছে চলে গেছে, জান টানার ন্যায় নেই। যাই বলছে, আল্লাহ এই বেতাইলে মানুষ আপনি ক্যাপড়ে বানাইছে, আমারে দেখলে মানুষ পায়খানা করে দেয়। অনেক মানুষ বিছানায় পায়খানা করে দেয় না মৃত্যুর আগে? চোখ উল্টিয়ে ফেলে, পেশাব করে দেয়, কত ভয় পায়। অথচ সেই লোক আমারে চর দিয়া চোখ নষ্ট করে ফেলাইছে। আল্লাহ বলেন, তোমার যাওয়ার সুরতটা ভালো হয় নাই। সব জায়গা মাতবাড়ি চলে? সব জায়গা মাতবাড়ি চলে বলেন? ওয়াজ নসিহত করারও একটা নিয়ম নীতি আছে। আপনি যার নিবেন তারও তো একটা নিয়ম নীতি আছে। নিয়ম ছাড়া কি চলে নাকি? একজনকে বুঝের মাধ্যমে আপনি বললে সেই লোকটা যত সহজে মেনে নিবে, গরম দেখাইলে অত সহজে সে মেনে নেবে না, এটাই স্বাভাবিক। বাসের সিটের ভিতরে হাজি সাহেব বসা, এই ট্যাকেটার থেকে উঠছে বাঙ্গা যেয়ে নামবে। ছাগলছিলা স্ট্যান্ডে উঠলেই হাফ প্যান্ট পরে এক যুবক উঠছে। টাকা পয়সা মানুষের যখন বেশি হয় তার পোশাক আদি কমে যায়, কি বলেন তাই না? গরিব মানুষের মেয়েরা 4-5টা কাপড় পরে, বোরকা পরে, বোরকার উপরে হেজাব পরে, কমপক্ষে 3 পিস পরে, 3 পিস উপরে আবার উন্না পরে। কিন্তু যখন টাকা হয়ে যায় তখন আর উন্না মুন্না থাকে না, তখন টিপুস পইটো করে। কথা বলেন না কেন? মিথ্যে বললাম? আমাদের যুবকদের ভিতরে এই অবস্থা দেখবেন, টাকা পয়সা হয়ে গেলে হাফ প্যান্ট পরে, থোড়া বাইক করে মার সাম দিয়ে, বোনের সাম দিয়ে, বাপের সাম দিয়ে ঘোরে। এটা টাকা পয়সার নমুনা। আল্লাহ পোশাক কমাইয়ে দেয়। তো ওই সিগারেট একটা ধরায় যে উঠছে, পাশের সিটে যে বসছে, ওই সিটে কে বসা? হাজি সাহেব। হাজি সাহেবের মেজাজ গরম হয়ে গেছে। হাজি সাহেব একটা ধমক দিছে, বেয়াদব, বেয়াকুব, বাপের নাম কি, বাড়ি কোথায়, লেখাপড়া কিছু করো নাই, শিক্ষে টিক্ষে কিছু ভিতরে নাই, আমি একজন হাজি সাহেব মানুষ, আমার সামনে সিগারেট খাও। তার বক্তব্য বয়ানটা কড়া হয়ে গেছে। এখন এই যুবক এই কড়া বয়ান মাইনে নিতে পারে নাই। কড়া বয়ান মাইনে নিতে, মুখের কথার যে কি পাওয়ার, এই কথার দ্বারা মানুষ তার জীবনের সব দিয়ে দিতে রাজি। আবার এই একটা কথার দ্বারা সারা বাংলাদেশ উত্তাল হয়ে আগুন হয়ে যাইতে 24 ঘন্টা সময় লাগে না। কথা ঠিক কিনা জোরে কর? মুখের কথার এত গুরুত্ব। এনে আজি সাহেবের ওয়াজ হয়ে গেছে কড়া। যুবক কয়, আজি সাহেব লেখাপড়া আমি কি দেখি করছি না না করছি সেটা পরের দরবার, আপনি কি লেখাপড়া করছেন? আমি আয়ে পাস। কয় তাইলে বাসের উপরে লেখা কি দেখেন তো। ওই জায়গায় লেখা আছে, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারে জানা। আমি বিড়ি খাই না, গু খাই, সিগারেট খাই না, গাঞ্জা খাই, এটা যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি আমারে বকেন কেন? ড্রাইভারে যে বলেন, লেখা দেখেন না? আজি সাহেব কি আর জবাব আসেনি কোনো? কথা কন না কেন? কথা সত্য না? অভিযোগ ড্রাইভারের কাছে। আজি সাহেব সিটেতে উঠে যায়, ড্রাইভারের গাড়ি থামান, আগে অভিযোগ পরে গাড়ি। গাড়ি থামান, আগে অভিযোগ। বাসের ভিতরে সিগারেট খায়, আমার ডিস্টার্ব হয়, অভিযোগ নেন আগে, গাড়ি চালান পরে। ড্রাইভার কয়, কাকা আপনি কি লেখাপড়া করেন নাই? আমার মাথার উপরে চাইয়ে দেন কি লেখা? ওই জায়গায় লেখা আছে, চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এমনকি বিচার পাইছেনি? কথা কন না কেন? তাইলে বোঝা গেল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা পদ্ধতি আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান। মানুষকে দ্বীনের জন্য ডাকা, ইসলামের জন্য ডাকা, কোরআনের জন্য ডাকা, হাদিসের জন্য ডাকা, নামাজের জন্য ডাকা, সরমুনাই যাওয়ার জন্য ডাকা, উজানি যাওয়ার জন্য ডাকা, ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার জন্য ডাকা। যেই পদ্ধতিটাই হোক না কেন, ওটা হবে উত্তম ভাষায়, সুন্দর ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায়, মায়াজল ভাষায়। কথা ঠিক কিনা জোরে বলে?
কড়া কথা বললে আপনি দাওয়াত দিবেন, নামাজ পড়ে না বললে লাথিতে ফেলাই দিবেন খাটের দেয়া, পরের দিন নিজে লাথি খাইয়ে বসেন কিনা তা বলা যায় না। খুব সাবধান, খুব সতর্ক। ওয়াজের পদ্ধতি শিখিয়ে দিছেন কে? আল্লাহ। আল্লাহ কয় মিষ্টি ভাষায় তা মানুষকে দিনের দিকে দাওয়াত দাও, মাধুর্যপূর্ণ ভাষায় দিনের দিকে দাওয়াত দাও, ইসলামের একটা ইতিহাস দেখাও, যে ইতিহাস কারো তরবারি গলার উপরে দইরে তারে কলমা পড়াইছে, তার ঘর দরজা জিম্মি করে আটকাই রেখে তারে কলমা পড়াইয়া মুসলমান বানাইছে। না না, তা বানায় নাই, বরং সুন্দর হোসনে খুলুক আর সুন্দর আদর্শ সাহাবায়ে কেরামের উত্তম ব্যবহার দিয়া মানুষগুলো পাগল হয়ে দলে দলে ইসলামের ভিতরে ঢুকছি। তুফাইল ইবনে আমর দোসী আল্লাহ রসুলের একজন সাহাবী, উনি মিশরের গভর্নর। একবার ওনার এই এলাকায় একটা ঘটনা ঘটলো, হিন্দু খ্রিস্টানরা যে বড় মূর্তি বানাই রাখছে বিভিন্ন জায়গার ভিতরে, এই মূর্তির নাককে যেন ভাঙ্গে ফেলছে। এখন যারাই নাক ভাঙ্গুক দোষ তো সাহাবাগো, কথা কন না কেন? এখন হিন্দুগো যে এখন পুজোর সময় মূর্তি বানাবে, এটা তাদের উপাসালয়, তারাও তাদের উপাস করবে, ইবাদত করবে, কিন্তু তাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে দোষ হবে কাগো? এই জন্যই হুজুররা যাইয়া এই যে আন্দোলনের ভিতরে প্রত্যেকটা মন্দিরের সামনে যাইয়া চরমুনাইওয়ালারা পাহারা দিছে, উজনিওয়ালারা পাহারা দিছে, কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিছে। কথা ঠিক কিনা জোরে কয়? কারণ আমাকে তো গুলে ভাঙ্গার দরকার না, আমাকে কেউ গুলে ভাঙ্গার দরকার? তোরা হিন্দু, তোদের পুজো বানাবি, তোরা যদ্দূর পারিস বানা, এক একজনে 6 হানইরা বানায় থো, যদ্দূর পৌঁছায় বাসার ভিতরে ফুটো দিয়ে দাঁড়া হইলে তো খুদারে আমরা মানা হরবা যাবো কেন? বাঁশ লাগে বাঁশ দেবো, কথা কর না কেন? বাঁশ চাইলে দিবেন, যদি কাজে আমাকে একটা বাঁশের দরকার দিয়ে দিবেন, আপত্তি নেই। কিন্তু আমরা ভাঙতে যাব না, ইসলাম এটা পছন্দ করে না। কথা ঠিক কিনা জোরে কর? কোনো ওয়াজে কোনো বক্তা বলছে আজ পর্যন্ত হিন্দুকে মূর্তি ভেঙে ফেলাও, কিন্তু ভাঙবে কারা? দুষ্কৃতীরা, যারা দেশের ভিতরে অশান্তি তৈরি করতে চায়, দেশের ভিতরে অস্থিরতাশীল পরিবেশ তৈরি করতে চায়, দেশে আগুন লাগাইতে চায়, তারাই এগুলো করবে। কথা ঠিক কিনা জোরে কর? এখন দোষ হয়েছে কাগো সাহাবায়ে কেরামের। এই খ্রিস্টানরা সব আইসা তুফাইল ইবনে আমর দোসীর কাছে আসছে, আমাদের মূর্তির নাক ভেঙে ফেলছে, আমাদের খোদার নাক ভেঙে ফেলছে, বিচার চাই। তুফাইল ইবনে আমর দোসী কয়, কি বিচার করলে আপনারা খুশি হন? ওই নাকটা ঠিক করতে যত টাকা লাগে এটা আমি দিয়ে দিব। বলে না, এতে আমাকে বিচার হবে না। তাহলে কি বিচার? তাহলে ওই মূর্তিটা ভাঙ্গে আবার নতুন করে একটা মূর্তি আপনারা তৈরি করেন, এর বিনিময়ে যত খরচ হয় এটা আমি দিয়ে দিব। এর সেইতে ভালো কথা কি আর হইতে পারে বলেন? কিন্তু ওগো কথা ওইটা না, নাক ভাঙলো কে? এটা একটা বিরাট বেইজ্জতি না? কথা কান না কেন? খুদার নাক ভাঙলো, এটা তো বিরাট বেইজ্জতি। তো ভাইলে আমরা দোষী কয় কি যে তিনি কি করলে তোমাকে এটার স্বয়ং সম্পূর্ণতা আসবে? কি করলে আসবে? কিন্তু তাও কয় না, কয় কি যে হ্যাঁ আমরা এবার একটা সিদ্ধান্তে আসছি, আমরা একটা মূর্তি বানাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? নবীর নাম শুনলে কি বলতে হয়? ট্যাকেরাটে যুবকরা কথা কয় না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কয় কি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মূর্তি বানাবো, এরপরে মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক আমরা জনসম্মুখে ভাঙবো। এই হলো আমাদের বিষয়। নাউজুবিল্লাহ কইতেন নি? এখন বলেন সাহাবায়ে কেরাম নবীর মূর্তি বানানো তো দূরের কথা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলে সরছে, এতটুকু কথা সে মাইনে নেয় নাই যে আমার জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূল আসুক। শুধু আসবে না, কোনোদিনও আনতেও ওরা পারবে না, কিন্তু তারপরে এতটুকু কথা জবান দিয়ে স্বীকার করে নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? সেখানে সাহাবায়ে কেরাম নবীর মূর্তি বানাইয়া সেই মূর্তির নাক ভাঙবে, এটা কি মাইনে নিতে পারে? তুফাইল ইবনে আমর দোসী কয় এটা সম্ভব না। টাকা চাইলে টাকা দিব, মূর্তি চাইলে মূর্তি দিব, নাক ঠিক করা চাইলে 14টা ঠিক করে দিব, ওর বিনিময়ে যদি স্বর্ণ মুদ্রা চাও তা দিব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মূর্তি বানাইয়া তার নাক ভাঙ্গে বেইজ্জতি করবা, এই মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এটা আমরা মেনে নিতে পারি না।
ইমানদার তো তাকেই বলে যে নবীর অপমান সহ্য করতে পারে না। ইমানদার তো তাকেই বলে নবীর শানে গুস্তাকি সহ্য করতে পারে না, বেয়াদবি সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কয়? তোফাইল ইবনে আমর দৌসী বলেন, আমি একটা কথা বলি, উনি কিন্তু গভর্নর, কি তোমরা এক কাজ করো, মূর্তি টুর্তি বানাইয়া নাক কাটার দরকার নাই, নাক ভাঙার দরকার নাই, তোমাদের সব লোকজন খবর দাও, আমার নাকটা তোমরা কেটে ফেলাও। খ্রিস্টানরা সব লাভ দৌড়ছে, এইটা হইলে তো আমাকে মন মতো বিষয় রয়ে যায়, এইটা হইলে আমাদের, কারণ গভর্নর আমাকে মূর্তির নাকের বিনিময়ে গভর্নরের তাজা নাক আমরা কাটবো, সুরা দিয়ে রক্ত বের হবে, এটা হইলে তো আমাদের জন্য বিরাট একটা পাওয়া হয়ে যায়। রাজি আমরা সবাই, খ্রিস্টানরা রাজি, কিন্তু সাহাবা একরাম আর বাদ বাকি যারা ছিল তারা কেউ রাজি না, আমরা রাজি না। হযরতে তুফাইল ইবনে আমর দৌসী বলেন, না আমার মতো একজন তুফাইলের নাক যাবে, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানাইয়া সেই মূর্তির উপরে আমি আঘাত আনতে দেব না। একে তো মূর্তি বানাইতে দেব না, ইসলাম কোনো মূর্তি পছন্দ করে না। কথা বলেন না কেন? ইসলাম কোনো মূর্তি পছন্দ করে না, কোনো মানুষের ভাস্কর্য পছন্দ করে না। হিন্দুরা বানাবে এটা তাদের পূজা, বানাবে মানা নাই, যত ইচ্ছা টেকেরাটে বানাবে মানা নাই। কোনো পূজা মণ্ডপের ক্ষতি আপনারা করবেন না, খবরদার। প্রয়োজনে সেখানে পাহারা দিবেন, নিরাপত্তা দিবেন। আমাদের শায়েখ, আমাদের খেলাফত মজলিসের বর্তমানে আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনি বলেছেন তোমরা মূর্তি বানাও, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে তোমাদের মূর্তি পাহারা দিয়ে দিবি, কিন্তু কোনো মুসলমান হইয়া কোনো মানুষের একটা ভাস্কর্য বানাইতে বাংলার মাটিতে আর দেওয়া হবে না। কথা ঠিক কিনা জোরে বলে? তোরা বানা, আমরা পাহারা দিব, কিন্তু মুসলমান হইয়া আল্লাহর বিরুদ্ধে কাজ করবা, নবীর আদর্শের বিরুদ্ধে কাজ করবা, এটা হতে পারে? সব সাহাবা একরাম বেজার, কেউ রাজি না। তুফাইল ইবনে আমর দৌসী বলেন, আমি গভর্নর, আমার সিদ্ধান্ত তোমাদেরকে মেনে নিতে হবে। আর সাহাবা একরামের রুল তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। সারা রাত জেগে জেগে কাঁদে, কি হইল ঘটনা, কেমন হইল ঘটনা। আজকে আমাদের গভর্নরের নাক যাবে, আমরা তো কেউ নাক ভাঙ্গি নাই, অথচ সেই অপরাধটা আমাদের উপরে চাপাই দেওয়া হলো। আর এর বিনিময়ে আমাদের গভর্নরের নাক চলে যাবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। ও রব, ও মালিক আল্লাহ, তুমি আমাদের জন্য সাহায্যকারী, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের গভর্নরের নাকের তুমি হেফাজত করে নাও। কিন্তু রাসূলের সাহাবী, মহব্বতের সাহাবী তুফাইল ইবনে চুল পরিমাণ কোনো বিরোগ নাই, চুল পরিমাণ কোনো টেনশন আর চিন্তা নাই। নবীর নাক কাটতে চাইছে ওরা, এর বিনিময়ে আমার মতো একজন সাহাবীর নাক না, 1000 বার যদি দিতে হয় তবু নবীর ইজ্জতের উপরে হামলা করতে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটাই ছিল সাহাবা একরামের আদর্শ। কেমনে মারামারি কইরা ইসলাম বিজয় করে নাই, পিটেপিটি কইরা ইসলাম বিজয় করে নাই, মসজিদের ভিতরে পিটেপিটি করে মুসল্লিদেরকে রক্তাক্ত করে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এগুলো ইসলাম পছন্দ করে না। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে গেল। এটা চারটাখানি ব্যাপার না, একটা যিশুর নাক ভাঙ্গার কারণে আজকে গভর্নরের নাক কাটা হবে। নির্দিষ্ট টাইম অনুযায়ী মঞ্চের ভিতরে আল্লাহর রসুলের প্রিয় সাহাবী উঠে পড়লেন, নাক কাটার জন্য ছুরি পর্যন্ত রেডি হয়ে গেল। এখন নাক কাটবেন, নাকে পোজ দিবেন, সমস্ত সাহাবা একরামের চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে। চারটাখানি ব্যাপার না, সবার দিল কেড়ে নিতেছে। আল্লাহ কি ফয়সালা করলা তুমি? পোজ দিবে দিবে ভাব,
এর ভিতরে একজন দাঁড়ায় বলেন, দাঁড়া, নাকে পোঁছ দিয়েন না। ওই নাকটা কোনো সাহাবা একরাম ভাঙ্গে নাই, কোনো মুসলমান ভাঙ্গে নাই, ওটা আমি ভেঙ্গেছি। বিশ্বাস না হলে নাকের বাকি অংশ আমার হাতের ভিতরে আছে, পকেটের থেকে নাকের বাকি অংশ বের করে বলে, দেখেন নাকটা আমি ভেঙ্গেছি, এই যে নাকের বাকি অংশ আমি ভেঙ্গেছি। নাক যদি কাটতে হয় আমার নাক কাটবেন, ওনার নাক কাটার কোনো যুক্তিকতা নাই। আমার বাইরে, আমার বন্ধুরা, নাক আমি ইচ্ছা করেও ভাঙ্গি নাই। ওই মূর্তির উপরে একটা পাখি বসা ছিল, আমি শিকার করার জন্য পাখির উপরে আক্রমণ করেছিলাম, কিন্তু লাগছে যে নাকে, ওরা যে পড়ে যাবে তাও আমি আন্দাজ করতে পারি নাই। দুর্ঘটনাবশত হয়ে গেছে। যদি নাক কাটতে হয় আমার কাটেন, সাহাবার নাক কাটা যাবে না, গভর্নরের নাক কাটা যাবে না। এই একটা দৃশ্য দেখে ওইখানে 1 লক্ষ খ্রিস্টান সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ছিল আমার নবীর আদর্শ, এটা ছিল আমার নবীর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার চরিত্রের উপরে কোনো চরিত্র পৃথিবীতে নাই। আপনার চরিত্র দিয়ে গঠন করা যে আদর্শ, এই আদর্শের উপরে ভালো আদর্শ আর পৃথিবীতে হতে পারে না। আপনার শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা আর পৃথিবীতে হতে পারে না। কথা ঠিক কিনা ধরে পারেন? সুতরাং কোরআনের শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই, হাদিসের শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই, মাদ্রাসার শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই, এই কোরআনে নূরানি শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। কারণ এটা নবীর আদর্শ দিয়ে সুন্দর করে সাজানো। এই শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায়ও সফলতা দান করে দেন এবং পরকালেও সফলতার মুখ দেখাইয়া দেন। কথা কি বোঝেননি আপনারা? হ্যাঁ, মাদ্রাসায় পড়া পছন্দ করেননি আপনারা? আচ্ছা, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, মাদ্রাসায় পড়লে গরিব থাকে, এই ধারণা কি আপনাদের মাথায় এখনো আসে নাকি? কথা কন না কেন? আছে। মনে রাখবেন, হাদিস শরীফের ভিতরে আসছে, 2 পাহাড়ের মাঝখানেও যদি কোনো মানুষ আটকা থাকে, যেখানে আর কোনো মানুষ নাই, কোনো প্রাণীও নাই, 2 পাহাড়ের মাঝখানে আটকা পড়ছে, এই লোকটার রেজেকের ফয়সালাও আল্লাহ করে রাখছে। যেই বরাদ্দ রজেক আছে ওটা আল্লাহ ওই পাহাড়ের মাঝখানে পৌঁছেই দিবে। সুতরাং মানুষের ভাগ্যলিপিতে যা আছে, একজন কয়তলা বিল্ডিংয়ের মালিক হবে, কয় লাখ টাকার মালিক হবে, কয়টা মিল ফ্যাক্টরি গার্মেন্টসের মালিক হবে, এই লোকটা বাংলাদেশের ভিতরে বসে থাকলেও আল্লাহ তারে ওই পরিমাণ সম্পদ তার হাতে পৌঁছে দিবে। ইটালি বসে থাকলেও দিবে, গ্রিস বসে থাকলেও দিবে, লন্ডন বসে থাকলেও দিবে, ও মূর্খ হইলেও দিবে, ও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হইলেও দিবে। সম্পদ আর শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা জোরে কর। ওটা যদি বলতে চান, বাংলাদেশে বহু রিক্সা চালানো ফেলিয়ার আছে, যারা আয় পাশার বিয়ে পাশের সার্টিফিকেটটা বগলে করে বুদবুদ করে ঘুরে বেড়ায়। কথা কর না কেন মিয়া? কিন্তু রিক্সা চালক, নুরানি বক্তব্যের হুজুর, হাফেজে কোরআন, মাদ্রাসায় পড়ছে 4 জামাত 5 জামাত, এমন তালাশ করে পাবেন না। আল্লাহর মেহেরবানিতে ওরাই এইভাবে ঘুরে বেড়ায়। ছোট করে দেখেন না, এই আদর্শ সবচেয়ে দামি আদর্শ, এই মাদ্রাসার শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। কথা ঠিক কিনা জোরে কর। বাপে জেনারেল শিক্ষিত, চাকরি করে দূরে, 3 মাস পরে ছুটিতে আইসে বাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকতেই দেখে ঘরের ভিতরে একটা মৌলবি দেখা যায়, পাগড়ি মাথায়, টুপির উপরে পাগড়ি, জুব্বে পরা আর এই পায়জামা পরা, একের একটা মৌলবি। লোকটা চিন্তা করে যে আমার ঘরে মৌলবি আসলো কোনটা, তাইলে কি আমার বউতে একটা লজিং টজিং রাখতে পারে। লজিংয়ের নিয়ম তো আমাকে এলাকায় আছে না? কি বলে? আছে। মাদ্রাসার ছাত্র লজিং ডাকে। এখন বউরে জিগায়, বিবি মৌলবি ফাইলা কই? মৌলবি ফাইলা কই? মৌলবি মুন্সি ফাইলা কই? বিবি কয়, মুন্সি মৌলবি তো আপনারই ফুলা। আমার ফুলা? বলে হ, আপনার ফুলারই তো মাদ্রাসায় ভর্তি করছি। টেকেটাটে যে মাদ্রাসা হইছে মার্কাজুল কোরআন, ওইখানে ভর্তি করছি, আর তুমি তো আমার মাথায় বাড়ি দিছ। আমার চিন্তাধারা ছিল ছেলেটারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, ভাষাবিদ বানাবো, আদর্শবান মানুষ বানাবো, চাকরি করাবো, বহু টাকার মালিক বানাবো। তুমি যে ভড়ায় দিছো, এই ভড়া কি একটা ভড়া? এ তো বস্তা নিয়ে টানে, ধান উঠে আর চাইল উঠে, পাট উঠে আর পেঁয়াজ উঠে। বিবি তুমি করলা নাকি? বিবি কয়, মাতবাড়ি কুমাই হরেন, ফুলা আপনার একলার না,
আমাকে দুইজনেরই ভাগের। কথা কর না কেন? কোনো সন্তান কি বাবার একলা রয়? কোনো সন্তান মার একলা রয়? তাইলে পারলি একলা একলা বিয়ে না হইলে একটা সন্তান বানাই দেহ দি পারোনি। কথা কর না কেন? কোনো মহিলা পারলি একলা সন্তান বানাই দেহ দি বিয়ে না হইলে পারোনি। জুতোতে ভিড়ে টেহাইরাটের মানুষ এলাকা ছাড়া করে দিবে। কথা ঠিক কিনা জোরে পা? যদি ওয়ও মানুষ মাইনে নেবে না, পিটিয়ে দাবড়ায় শেষ করে দিবে। স্বামী নাই, সন্তান হইল কোথার থেকে? স্ত্রীর গরমে এখন আর স্বামী কিছু বলতে পারে নাই। আর যাই হোক, কিন্তু মনে প্রাণে মাইনে নিতে পারে নাই। তা ছাড় মৌলবিয়োগ, এটা সে পছন্দ করে নাই। আচ্ছা বিবি, তুমি এক কাজ করো, আমি যে কয়টা দিন বাড়ি থাকি এই কয়টা দিন পাগড়িটা পরাইও না, জুব্বাটা পরাইও না, এই প্যান্ট শার্টটা পরাইও না, ওরে 3/4 পরাও, আর গেঞ্জি গায়ে দাও, আমার একটু খারাপ লাগে। নাউজুবিল্লাহ কইতেন। টুপি দেখলে কিছু মানুষের খারাপ লাগে, পাগড়ি দেখলে কিছু মানুষের খারাপ লাগে, জুব্বা দেখলে কিছু মানুষের খারাপ লাগে। আরে কথা বলেন না কেন? আছে না নাই? টুপি পাগড়ি জুব্বা দেখলে যদি তোমার খারাপ লাগে, যেই দেশের ভিতরে টুপি পাগড়ি জুব্বা নাই ওই দেশে তুমি চলে যাও। এই দেশে টুপির দেশ, পাগড়ির দেশ, জুব্বার দেশ, এই দেশের ভিতরে তোমার জায়গা নাই। কথা ঠিক কিনা জোরে পা? একেবারে যাই দেখো, এনে দেখো কত টুপি পাগড়িওয়ালারা, কত টুপি পাগড়িওয়ালারা। তোমার যদি পছন্দ নয় তো তুমি ও দেশে চলে যাও। কথা কন না কেন? তুমি এই দেশে থেকে ইসলামের বিরোধিতা করবা, টুপির বিরোধিতা করবা, দাড়ির বিরোধিতা করবা, পাগড়ির বিরোধিতা করবা, এটা হতে পারে না। কারণ এটা টুপি পাগড়ি জুব্বার আর ইসলামের দেশ। কথা ঠিক কিনা জোরে কর? আজ হিসাবে দোষে চোর, কষ্ট হয়নি আপনাকে? কথা কন না কেন? ট্যাকেরাটের জন্য আমার প্রথম মাহফিল, এবছরের প্রথম মাহফিল ট্যাকেরাটে এইটা। তো আপনাদের সাথে প্রথম সাক্ষাৎ, কষ্ট হয়নি আপনাকে? কথা কন না কেন? আজ হিসাবে ধরছে চোর। এই চোর পাঠান গোষ্ঠী, আজিও পাঠান গোষ্ঠী। এক গোষ্ঠীর ভিতরে একজন চোর হয় না? এখন এই আজি হইল বুড়ে, চোর হইল জুয়ান। চোরার সাথে আজি সাহেব পারে না। চোরারে টাইনে ধরে চল থানায় নিয়ে যায়, তোরে পুলিশ ফাঁড়িতে দিয়েছি, ওখানে নেওয়ার পরে বিচার আচার হবে। যতই টানে চোর পিছনের দিকে যায়। চোর রে আজি সাহেব পারে না, উনি বুড়ে, উনি জুয়ান। আজি সাহেব চিন্তা করছে কি করা যায়। এক গাছ দড়িয়েই না, চোরের পাউডারে বাইন দেয়, গাছতলা বসাই থুইয়া আজি সাহেব থানায় গেছে। থানায় যে ওসি সাহেব, ওসি সাহেব চোর ধরছি, 2জন কনস্টেবল দেন, 2জন পুলিশ দেন, চোরটারে ধরে নিস। ওসি সাহেব কয় চোর রাখছেন কোথায়? কয় রাখছি গাছতলায়। পাহারা দেয় কিরা? কয় কেউ পাহারা দেয় না। আজি সাহেব আপনি কি বিয়া কেল? চোর ধুয়েছেন গাছতলায়, চোর রে কেউ পাহারা দেয় না, চোর কি বসে রয়েছে? বলে না যাবে, যাইতে পারবে না তো, চোরের পাও বাইন্দে ধুয়েছি। ওসি সাহেবকে হাত বাঁধছিনি। কয় না হাত বাঁধবো কে? হাত দিয়ে কি দৌড়ায় না পাও দিয়ে দৌড়ায়? কি ধারণা আপনাদের? হাত দিয়ে দৌড়ায় না পাও দিয়ে দৌড়ায়? তাহলে হাত বাঁধবো কে? ওসি সাহেবকে, আজি সাহেব আপনি যে আগের যুগের মানুষ, আপনার মা এত তো সরল হইলে তো হয় না। আরে আটটা খোলা রাখছেন, ওই আটটা যদি কুটকুট করে দড়ি ডারে খুইলে ও যদি ফলাই চলে যায়, তাইলে আপনি ওরা ধরবেন কেমনি? আর এতক্ষণ নাই। আজি সাহেব কয় কতক্ষণ চুপ থেকে কয় কাম করেন, 2জন পুলিশ দেন, চোর যায় নাই। আমার বিশ্বাস। ওসি সাহেব কয় কি দিয়ে বিশ্বাস করলেন? কয় যে আমি হইলো পাঠান, চোর হইলো পাঠান, গোষ্ঠীতে আমরা এক। তো আমার মাথায় যেহেতু ধরে নাই যে হাত খোলা থাকলে পায়ের দড়ি খোলা যায়, ওই চোরের মাথায়ও ধরে নাই, এটা আবার একটা বিশ্বাস হয়েছে। চলেন, ওসি সাহেব তো আমারও কিছু করার নাই, এলাকার লোক গেলে তো তার সাথে লোক দিতেই হবে, নাকি বলেন? ওসি সাহেব কয় তাইলে এই অপরশনে অন্য কোনো লোক না দিয়ে আমি নিজেই যাব। চলেন আমি নিজেই যাই। যাই দেখে গাছতলায় চোরা বসা। আচ্ছা এই দেখিয়া ওসি সাহেবের মিজাজটা একেবারে খারাপ হয়ে গেছে। চোরে লাঠি দুটো গাই শয়তান, দৌড়ে ফলাইতে পারলি না। কয় ফলাবো কেমনে? পাও বান্দা। কয় তোর হাত খোলা? কয় ইন্নালিল্লাহ, হাত খোলা থাকলে যে পাও ছুটে যাওয়া যায়, এটা তো আমার মাথায় ধরে নাই। আসি সাহেব কয় যে ওসি সাহেব বলছিলাম না ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ধরে নাই ওর মাথায়ও ধরে নাই। তুমিও যেই দেশের ভাত খাও আমরাও সেই দেশের ভাত খাই। এ দেশে তোমারও জায়গা জমিন আছে, আমাকেও জায়গা জমিন আছে, তোমারও ব্যবসা বাণিজ্য আছে, আমাকেও ব্যবসা বাণিজ্য আছে, তোমারও এই দেশের নাগরিকত্ব আছে, আমাদেরও নাগরিকত্ব আছে। তুমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমরা আমাদের অধিকার দিয়া তোমার বিরুদ্ধে লড়বো। কথা ঠিক কিনা জোরে কর?
আমরা পারবো না কেন তোমার সাথে? কি মূলে আমরা পারবো না? তুমি পারলে আমরা পারবো না। সুতরাং সাবধান হয়ে যাও, বহু দেরি করছো। ইসলামের আদর্শের চেয়ে ভালো কোনো আদর্শ দুনিয়ায় নাই। কয়েকদিন ছুটিতে আসছে তো আল্লাহর বান্দা, মনে আসে না, ভুলে গেছে। এখন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে বউ সওয়াল মেয়ে নিয়ে। এর পথে যাওয়ার পরে ওই টায়রাট স্ট্যান্ডে যাওয়ার পরে সওয়ালে কাব্বা আইসক্রিম খাবো। কোন সওয়াল? যেটা মাদ্রাসায় পড়ে মৌলবী। আইসক্রিম একটা কিনে দিছে আব্বা 20 টাকা দিয়ে, খাও। বাচ্চা তো আইসক্রিম হাতে। তো ওই যে কেদার ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পরে কেদার রাস্তা হঠাৎ করে আইসক্রিমটা হাতের ছুটে ফুটে গেছে। আর এই ছেলেটা আইসক্রিমটা উঠেইয়া কেদাটারে মুইছে পরিষ্কার করে আবার খাওয়া শুরু করবে। এর ভিতরে আব্বা কয়, দেখছো বউ, তোমারে বলছিলাম না মাদ্রাসায় পড়াইলে যে অপদার্থ হয়, মাদ্রাসায় পড়াইলে যে দিল ছোট হয়। কেদার ভিতরে 10 টাকার আইসক্রিম পড়ে গেছে, সেই আইসক্রিম উঠে খায়। এ তো তোমার এই মাদ্রাসায় পড়ানোর জন্য হয়েছে। স্কুল কলেজে পড়াইলে এই অসভ্যতা হইতো না। ও নিজের আপডেট মনে করত, স্মার্ট মনে করত, এই বোকামি করতো না। এই তালবে এলেম কয়, আব্বা আমি তো নবীর সুন্নতের উপরে আমল করছি। সুবহানাল্লাহ পাবেন না? কারণ আমার নবীর সুন্নত হলো কোনো খানা যদি ভরে যায় তাইলে ওইটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া। এটা কার আদর্শ? কার আদর্শ? আর নবীর সুন্নতের কথা শুনে এখন এই লোকটা আর বেশি মাতব্বরি তো করতে পারে না। কথা কর না কেন? কারণ ওই পর্যন্ত তো আর হাত দিয়ে খোঁচা দেওয়ার শক্তি নাই। এখন ছেলেরা নিলিবিলি বোঝে, আব্বা যাই হোক এই ডেমনে রাইখো, রাস্তায় কোনো জিনিস পড়ে গেলে ওইটা খাওয়া যায় না, ওইটা নিতে হয় না। আমরা গরিব না তো, আমরা আর একটা কিনে দেবানে, তোমার একটা জায়গা 10টা কিনে দেবানে, মানে টাকার গরম দেখাইছে। তো এই কিছু দূর যাওয়ার পরে রাস্তায় যে কেদা ছিল, এই কেদার ভিতরে ওর মা আসার খেয়ে ঘুরে গেছে। বোঝেন নাই? কিরা পড়ে গেছে আচার খেয়ে? বাচ্চার মায় ওই বেটার বউ। এখন এই বেটা দৌড়িয়ে এসে বউর হাত ধরে উঠে পারছায়। ছেলেকে, আব্বা উঠেইয়েন না, কেদায় পড়ে গেলে উঠাইতে হয় না, আমাকে টাকার অভাব আছে, একটা মা কিনে নিবান এটা হেরার যে। কথা কর না কেন? ছেলের যুক্তি ঠিক আছে না নাই? পড়ে যাওয়া খাবার যদি উঠানো না যায়, এটা যদি অসভ্যতা হয়, এটা যদি ছোট লোকই হয়, তাইলে মা পড়ে গেছে এইটারে নিয়েও তো ছোট লোকই, এটারে উঠানোর দরকার নাই, থাক কেদার ভিতরে, আর একটা কিনে নিবান এটাকে রাটের দেয়। আল্লাহু আকবার। আল্লাহ যাকে হিদায়েত দেয় অল্প কথার ভিতরে তার হিদায়েত চলে আসে। কথা ঠিক কিনা জোরে কর। লোকটা অমনি থক হয়ে গেছে, আমার ছেলে এত সুন্দর যুক্তি কেমনে দিল। আহারে, যুক্তির ভিতরে তো চুল পরিমাণ কোনো বল নাই। নবীর আদর্শ যে এত সুন্দর, নবীর সুন্নত যে এত সুন্দর, আমি তো বুঝি নাই। অমনি কানে ধরে বোর সামনে তোবা করে বলছিলাম, ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে ছোট লোক হয়ে যাবে, আনস্মার্ট হয়ে যাবে, অভদ্র হয়ে যাবে, কল্পনা করছিলাম। কিন্তু না না, যতটুকু বুঝলাম, আল্লাহর মেহেরবানিতে বিবি গো তুমি ভালো জায়গায় দিয়েছ। আমার ছেলে হাফেজে কোরআন হবে, আলেম হবে, আমার বাদবাকি জীবনের এটা চাহিদা। এ আমার ভাইরা, আমার বাবারা, নবীর সুন্নতের উপরে আমল করা এটা কোনো ছোট লোকই না। দাড়িকে সুন্দর করে রাখা এটা ছোট লোকই না। দাড়িকে লম্বা করে রাখা এটা আনস্মার্টের কোনো কাজ না। মাথায় টুপি পরা আনস্মার্টের কোনো কাজ না। মাথার ভিতরে পাগড়ি পরা আনস্মার্টের কোনো কাজ না। মরে ওই অল্প বয়সে আজান দিলে মসজিদে যাওয়া, যুবক বয়সে ইবাদত করা এটা আনস্মার্টের কোনো কাজ না। এটা নবীর আদর্শ। কথা ঠিক কিনা জোরে বলে। হায়াতের জিন্দেগি অতি অল্প দিন, কখন জানি চলে যাই তা তো আর বলা যায় না। যুবক মরে, বৃদ্ধ মরে, শিশুও মার কোলের থেকে মারা যায়। মা বেঁচে থাকে, সন্তান চলে যায়, সন্তান বেঁচে থাকে, বাবা চলে যায়। আসার যদিও সিরিয়াল মেন্টেল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আসেন, ইসলামকে অবহেলা না করি, অপছন্দ না করি, নবীর সুন্নতের উপরে আমল করি, নবীর আদর্শ মেনে নেই। নবীর আদর্শের প্রতীক যারা উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য নবী যাদেরকে রেখে গেছেন তিনি আমার মসজিদের ইমাম, তিনি আমার মসজিদের আলেম, তিনি আমার মাদ্রাসার হুজুর। আসেন না তার সম্মান করি, তার ইজ্জত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জতের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়ায়ও ইজ্জতওয়ালা বানাবে, পরকালেও ইজ্জতওয়ালা বানাবে। আলেমকে যদি আমি অপমান করি, অপদস্থ করি, ইমামের সাথে যদি আমি বেয়াদবি করি, ইমামের সাথে যদি আমি দুর্ব্যবহার করি, আমাকে আল্লাহ দুনিয়ায় বেইজ্জত করবে, পরকালে বেইজ্জত করে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং ওলামা একরামকে আপনি বন্ধু মনে করেন, এটা নবীর আদর্শ, আল্লাহ পাকের দেওয়া হুকুম। আলেমকে তাজিম করো, নবীর হুকুম, আলেমকে তাজিম করো, আলেমকে ভক্তি শ্রদ্ধা করো, বড়কে সম্মান দাও। তোমার চাইতে বড় যে একদিন দুই দিনের বড়ই যে তারই সম্মান করা শুরু করো। আফসোস লাগে, আমার বয়স 30, আজকে আমি 70 বছরের মুরব্বী, দাদার বয়সী, বাপ উবার করে গেছে, এমন মানুষটার গায়ে চড় দিতেও আমি দ্বিধা করি না, তারও অপমান বেইজ্জতি করতেও আমি দ্বিধা করি না। কথা ঠিক কিনা জোরে বলেন। না না, এটা করা যাবে না। এটা করলে আমার জীবনের উপরে নবীর আদর্শ বাস্তবায়িত হবে না, আমার উপরে আযাব চলে আসবে, গজব চলে আসবে। আল্লাহ পাকের দেওয়া বিধান, মুরব্বীদের ভিতরে সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ মুরব্বী হলো তোমার বাবা আর তোমার মা। এই আব্বা আর মা, এই দুইজন মানুষের সাথেও খবরদার তুমি খারাপ ব্যবহার করতে পারবা না, দুর্ব্যবহার করতে পারবা না। ওয়ালা তাকুল উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, বাপ মার সাথে ধমকের সুরে কথা বলা তো দূরের কথা, ধমক দিয়া চোখ রাঙ্গাইয়ে কথা বলা তো দূরের কথা। আফসোস লাগে, আফসোস লাগে। অভিযোগ আজকে প্রত্যেকটা সংসারের ভিতরে সন্তান বাবারে ধমক দেয়, সন্তান বাবারে বলে তুমি কি বোঝো, সন্তান মায়েরে বলে তুমি কি বোঝো, এত কথা বলো কেন, অশ্লীল ভাষা ব্যবহার করে। এমনকি স্ত্রীর কারণে বাপ মার উপরে পর্যন্ত হাত উঠায় আঘাত করে। ওই হাতগুলো বড় অভিশপ্ত হাত, ওই হাতগুলো বড় লজ্জিত হাত, যেই হাতগুলা বাপ মার উপরে ওঠে। কথা ঠিক কিনা জোরে বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক ওয়া কযা, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা আইন করে দিয়েছেন। কোনো মানুষ, তোমার বাপ মা যদি খারাপও হয়, তোমার সাথে দুর্ব্যবহারও করে, তারপরেও তুমি তোমার বাপ মার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। কেন? তোমার সাথে দুর্ব্যবহার করলেও এখন তুমি ইয়ং, এখন যুবক, এই দুর্ব্যবহার মেনে নেওয়ার মতো ক্ষমতা তোমার আছে। কিন্তু যেই সময় তোমার আব্বা তোমার উপরে দয়া দেখাইছে, যেই সময় তোমার আম্মা তোমার উপরে দয়া দেখাইছে, ওই সময়টা তোমার দুনিয়ায় কেউ ছিল না, তোমার এত দুর্বল তুমি ছিলা। তাদের দয়া আর মায়া যদি না থাকতো, দুনিয়ার আলো বাতাস দেখে আজকে তুমি এত বড় কিছু হইতে পারতা না। একজন সন্তান জন্ম নেওয়ার পরে মা এই সন্তানটা কেমন দুর্বল থাকে, কি পরিমাণ দুর্বল থাকে, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো হাড় আছে বলেই মনে হয় না। হাতের হাড্ডিগুলো পাটের খড়ির চাইতে নরম থাকে, পায়ের হাড্ডিগুলো পাটের খড়ির চাইতে নরম থাকে, বুকের হাড্ডিগুলো এত নরম থাকে, মাথাটা পর্যন্ত নরম থাকে, চাপ দিলে ট্যাপ পড়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে। এক কাত করে যদি শোয়ায়, ওই কাতে মাথাটা বাঁকা হয়ে যায়, অন্য সাইডে মাথাটা গোল হয়ে যায়। কথা কন না কেন? এত দুর্বল অবস্থার উপরে তুমি জন্মগ্রহণ করলা দুনিয়ায়। আর তোমার কলিজার টুকরা আম্মা, তোমার কলিজার টুকরা মা তোমাকে এমনভাবে লালন পালন করলো, কোনো দিন ঘুমের মাতালেও তোমার নাকের উপরে হাত দিয়ে তোমার নিঃশ্বাস বন্ধ করে তোমাকে মেরে ফেলায় নাই। যেই মা ঘুমাইতে তার একটা খাট লাগতো, একটার। কথা বলেন না কেন? আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমার ছোট ছেলে যদি খাটে ঘুমায়, এক খাটের ভিতরে একলারে উত্তর ফিলা মাথা দিয়ে শোয়াইলে পরে ঘন্টাখানিক পরে দেখা যায় তার মাথা চলে গেছে পশ্চিম ফিলা, ঘুরে গেছি। আবার আর এক ঘন্টা পরে দেখা যাবে আর এক ফিলে চলে গেছে। মানে পুরো খাটটা নিয়ে গৈড়ে গৈড়ি করে। এরকম সন্তান আপনাদেরও আছে না নাই? শুধু এই সন্তান না, অনেক বয়স্ক মানুষও কিন্তু এমন আছে যারা ঘুমাইলে এক জায়গায় ঘুমাইতে পারে না।
কথাটা কইরি করতে করতে কাত হয়ে যায়। একবার কল্পনা করে দেখেন, আপনি যখন শিশু ছিলেন এই অবস্থার উপরে আপনার আম্মা একটা গৈর দিয়ে যদি আপনার উপরে একটা হাত ফেলাই দিত, আপনার নাকের উপরে একটা হাত ফেলাই দিত, আপনার বুকের উপরে একটা হাত ফেলাই দিত, আপনি বাঁচতেন না, মারা যাইতেন। অথচ মা কত কেয়ারফুল ছিল, কত সতর্ক ছিল। জিন্দেগির কোনো রাত্রেই এই ধরনের দুর্ঘটনা মার দ্বারা ঘটে না। সুবহানাল্লাহ বলবেন না? মার ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? এবার বলেন, সর্বনিম্ন যেই ব্যক্তি মার দুধ খাইছে, সব সন্তান মার দুধ একভাবে খাইতে পারে না। কিছু সন্তান মার দুধ বেশি খায়, কিছু সন্তান মার দুধ কম পায়, যার কারণে মাঝখানে তাকে অন্য খাবার প্রোটেক্ট দেওয়া লাগে। কথা বলেন না কেন? দুধ খাওয়ানো লাগে, অন্যান্য খাবার খাওয়ানো লাগে। যারা পরিপূর্ণ 2 থেকে 2.5 বছর পর্যন্ত শুধুই মাত্র মার দুধ খায়, বাহিরের কোনো খাবার লাগে না, বিজ্ঞানিকদের হিসাব মতে এই সন্তানটা 72 থেকে 75 মণ দুধ মার বুকের খায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সেই মার উপরে আপনি চোখ রাঙান, সেই মায়ের সাথে কথা বলার সময় আপনার নাই। স্ত্রী অসুস্থ হইলে দৌড়িয়ে হাসপাতালে যাইতে 3 মিনিট সময় লাগে না। রাত্রে অসুস্থ হইলে রাত্রেই আপনি হাসপাতালে চলে যান। আর মা 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত অসুস্থ করে পড়া, আপনার খবর নাই। 72 থেকে 75 মণ দুধ আপনি মার খাইছেন, বিজ্ঞান এটা প্রমাণ করছে। যেই সন্তানটা মাঝে মাঝে খাবার, অন্য খাবার গ্রহণ করে সামান্যতম, এই সন্তানটা 60 মণের মতো দুধ খায় মার বুকের। আর যেই সন্তানটা আর একটু কম খায়, সর্বনিম্ন দুধও যদি কোনো মার কোনো সন্তান খায়, সেটা হবে 40 মণ। আমার কথা না, এটা বিজ্ঞানিকদের কথা। 40 মণ দুধ যেই মার বুকের আপনি খাইলেন, জিন্দেগিতে আজকে মা 1 মাস পর্যন্ত ঘরে পড়া, দুধ হইলে 4টা ভাত খাইতে পারে, না হলে ভাত খাইতে পারে না। 1 কেজি দুধ 60 টাকা দিয়া কিনে খাওয়ানোর তৌফিক আপনার না আছে না? নাই এমন মানুষ? কথা বলেন না কেন? নিজের একটু বুঝা, নিজের একটু কন্ট্রোল করে। 40 মণ দুধ খাইছে যেই মা, সেই মা দুধ হইলে কয়টা ভাত খাইতে পারে? অথচ তার জন্য 1/2 কেজি দুধ আপনি রজনী করতে পারেন না। আপনি যে গরিব তাও না, আপনার টাকা পয়সার অভাব তাও না, টাকা পয়সাও আছে, কিন্তু আপনার ভালোবাসাটা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? যেই লোক গরিব, যেই লোক অসহায় দরিদ্র, সে যদি খাওয়াইতে না পারে সাবজেক্টটা ভিন্ন। কিন্তু আপনি তো গরিবও না, দরিদ্র না, অসহায় না। আপনি প্রতি মাসে 20,000 করে টাকা বিদেশ থেকে বোর কাছে পাঠাইতেছেন, আপনি তো পারেন নাই আপনার মারে 1/2 কেজি দুধ রজনী করে খাওয়ানোর জন্য। সুতরাং আপনি কেমন করে মার প্রতি ভালোবাসা দেখাইলেন? কেমন মার প্রতি ভালোবাসা দেখাইলেন? আপনার বাবা এখনো চার দোকানে বসে থাকে পরের একটা চা খাওয়ার জন্য, কারণ নিজের পকেটে টাকা নাই। জমি বিক্রি করে আপনাকে বিদেশ দিয়ে দিছে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে, আয়ের যত উচ্চ ছিল সব বিক্রি করে আপনাকে প্রবাসে পাঠাইছে। সেই টাকা দিয়ে আপনি শাড়ির পিছনে, হুমন্দির পিছনে, হালার বইয়ের পিছনে ব্যয় করেন। অথচ আব্বার পিছনে ওই মাসে 2,000 টাকা বাজেট করতে পারেন নাই, যেই টাকা দিয়ে আমার আব্বা একটা চা খাবে আর পান খাবে। যার কারণে মুরব্বী মানুষগুলো ওয়াজে আসলে লজ্জা পায়, কারণ ওয়াজের ভিতরে আসলে বিভিন্ন মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা চায়, কলিজা তাদের ছিঁড়ে যায়। আরে সবাই মাদ্রাসায় 200-500 টাকা দেয়, আমি দিতে পারি না। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি এই জমি 10 কানি বিক্রি করে বড় ভাড়ারে না দিতাম, ওই জমির ফসল বিক্রি করলে আমার কাছে 2-4-5 হাজার টাকা গজ গজ করতো। সেই টাকা দিয়ে আমি আজকে ব্যয় করতে পারতাম মসজিদ মাদ্রাসার পিছনে। ওই বাপ মাগুলো নিঃসুপ হয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে। আপনারে আমি অনুরোধ করব, আমার যুবক ভাই, যাদের বাপ আছে বাবার খবর নেন, যার মা আছে মার খবর নেন। পার্সোনাল ভাবে মাকে যদি স্ত্রীর সাথে মিলমিশ করে যদি কোনো কিছু করা সম্ভব না হয়, অনেক স্ত্রী আছে দজ্জাল মার্কা স্ত্রী। কথা বলেন না কেন? সে বাপ মারে কিছু দিবে না, সে পছন্দ করে না। এই খাতে ধরা বহু মানুষ আছে, বহু নেতা কর্মীরা আছে, বড় বড় মাপের চাকরিজীবী করে, চাকরি করে, তারাও এমন ভয় পায় মারে টাকা দিবি, গোপনে দেওয়া লাগে, প্রকাশ্যে দিতে পারে না। আপনি গোপনে দেন। অনেকে আবার কয় বোর অজানা যদি বাপরে টাকা দেই তাইলে গুণ হবে না।
নাউজুবিল্লাহ হবেন না? এটা কত বড় মূর্খ, চিন্তা করে দেখেন। আপনার সম্পত্তির মালিক কি আপনার স্ত্রী নাকি? আরে কথা কর না খান। আপনি তো নিজে সম্পত্তি দিয়ে দিছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার সম্পত্তির মালিক স্ত্রী না। হ্যাঁ, মালিক হবে তখন আপনি মরবেন যখন। কথা কয় না? আপনার সম্পত্তির মালিক স্ত্রী হবে কখন? আপনি মরবেন যখন। মরার আগে আপনার স্ত্রী আপনার সম্পত্তির মালিক না। মরার পরে তাও কতখানি পাবে? অর্ধেক, 3 ভাগের 1 ভাগ। কথা কর না খায়, মোটে 2 আনা। কথা কর না খায়। কিন্তু আফসোস লাগে, এমন ভাবে আমরা স্ত্রীকে এখন ব্যাংক ব্যালেন্স করে দিয়ে দিছি, মনে হয় 2 আনা না 16 আনাই তার নামি। কথা কর না কেন? 2 আনা না 16 আনাই তার নামে হয়ে গেছে। এটি আপনি বোকামি, আপনি ভুল করেছেন। মনে রাখবেন, সম্পদ আপনার। আপনার সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন সেটা আপনার একান্ত ব্যাপার। আপনার সম্পত্তি যদি আপনি স্ত্রীকে না বলে বাবারে দেন, আপনার স্ত্রীকে না বলে আপনার মারে দেন, এতে আপনার গুনাহ হবে না। আল্লাহর কসম, এতে আপনার গুনাহ হবে না, বরং এটা আপনার জন্য বহুত বড় নেকের কাজ হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? একটা সৎ কাজে বাধা প্রদান করার জন্য আপনার স্ত্রী ছিল, সেই সৎ কাজটাকে সিস্টেম ওয়াইজ করিয়া আপনি পালন করতেছেন, আপনার বাপ মার সেবা যত্ন করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অবহেলা কইরেন না। আজকে আপনি বুঝবেন না, যাদের বাবা মা আছে বুঝবে তারা, যাদের বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, ওই সমস্ত মানুষগুলোই বোঝে। এখানে আসার পরেও তো কত মানুষ সাক্ষাৎ করলো, কেউ বললো আমার বাবা মারা গেছে হুজুর, কলিজাটা ফেটে যায়, বাবার জন্য একটু দোয়া চাই আপনার কাছে। একটু দোয়ার জন্য আধা ঘন্টা পাশে বসে রয়েছে। যাই দেখেন এখনো গোপালগঞ্জের হুজুরের কাছে কত মানুষ বসা। এইভাবে করে কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য দোয়া চায়। আমার ভাই যাদের আছে তারা সতর্ক হন। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো পাওয়ার জিনিস। কথা ঠিক কিনা ধরে বলেন? দোয়া চাওয়ার জিনিস না, দোয়া হলো পাওয়ার জিনিস। বক্তা ওয়াজ করে আসতেছে কুষ্টিয়া, কুমারখালী আসলে পরে ওরে ডাকাইতে দইরে তার কাছ থেকে সব নিয়ে গেছে। গাড়ি নিছে, মোবাইল নিছে, টাকা নিছে, সব নিয়ে গেছে। এখন আবার যাওয়ার সময় ডাকাইতে কয় হুজুর আমাকে জন্য দোয়া কইরেন। কথা কর না কেন? আচ্ছা, হুজুর যদি কয় দোয়া করবো না, বড় দোয়া করবো, তাইলে সুবিধা না অসুবিধা? হ্যাঁ, কি বলেন? ডাকাইতে যদি কয় আল্লাহর গজব পড়ুক তার উপরে, এই তুই আমার কাছে দোয়া চাস, আমার মোবাইল নিলি, টাকা নিলি, শয়তান কোথাকার, আমার কাছে দোয়া চাস, তোর উপরে আল্লাহ ঠেটা পড়ুক, ঠেটাও। এ বললে কি আর ওনারে বাঁচাই? এই তুমি কি ডা যাও, তার বিপদ হবে না সুবিধা হবে? আরে কথা কয় না, বিপদ হবে। আর হুজুর কি হবে? হুজুর দোয়া হরে, হুজুর কাছে সব নিয়ে তারপরে দোয়া চায়। আমাদের দেশের এরকম কিছু ডাকাইত ছিল অতীতে, আল্লাহর মেহেরবানিতে এই ডাকাইতরে নাই। আলেমুল আমারে নির্যাতন করছে, আলেমুল আমারে জেলে দিছে, মামলা দিছে, হামলা দিছে, বেইজ্জতি করছে, অপমান করছে, অপদস্থ করছে। আবার নির্বাচনের সময় আসলে যাইয়া এই হুজুরের কাছে দোয়ার জন্য পড়ে থাকছে। কথা ঠিক কিনা জোরে কর? আমি নিজে দেখছি মিয়া, আমি নিজে দেখছি। এগুলো বানানো গল্প না। আলেমুল আমারে বেইজ্জতি করছে, আবার নির্বাচনের সময় এই আলেমের কাছে যে দোয়া চাইছে। এটা দোয়া চাওয়ার জিনিস না পাওয়ার জিনিস? কথা কয় না? আওয়াজে ঘন। কারো কাছে জীবনে দোয়া চাবেন না, বাপ মার কাছেও দোয়া চাবেন না। দোয়া চাওয়ার জিনিস না। আপনি মারে খাইতে দিবেন না, ভরতে দিবেন না, চিকিৎসা দিবেন না, ওষুধ দিবেন না, টাকা দিবেন না, পয়সা দিবেন না, মারে মা বলে ডাক দিবেন না, আব্বারে আব্বা বলে ডাক দিবেন না। আর যাই কমে যে মা আমার জন্য দোয়া হইল, ও দোয়া হলেও কাম হবে না। কথা ঠিক কিনা করে কয়? এমন একটা কাজ করবেন যেই কাজের পরিপ্রেক্ষিতে আপনার অনুপস্থিতিতে আপনার জন্য সে দোয়া করে। কথা কর না কেন? সব ঘরের ফ্যান ভালো, মা যেই রুমে থাকে ওই রুমের ফ্যানটা হলো একেবারে পুরানো হয়ে গেছে, ঘুরতে চায়, মাঝে মাঝে আবার রাগ হয়ে বসে থাকে। কথা কর না কেন? কারেন্ট থাকলেও ঘুরতে চায় না, কোনো মতে একটু ঘুরে, এমন ঘোরা ঘুরে যে বাতাস লাগে না। দোয়া চাওয়ার দরকার নাই, প্রচন্ড গরম পড়ছে। বাজারের থেকে ভালো হাই স্পিরিটের একটা ফ্যান কেনেন 1200 টাকা দিয়া, মার ওই ফ্যানটারে ফেলাইয়া দেন, এরপরে ফ্যানটারে ওখানে নিয়ে সেটিং করে দেন। আজকে 15 দিন গরম, মার শরীরটার থেকে ঘাম কখনো যায় নাই, আব্বাজানের শরীরটার থেকে ঘাম কখনো যায় নাই। কিন্তু আজকে ফ্যানটা এমন স্পিরিট,
আম্মাজান রাত 12টার পরে কাঁথা তালাশ করে, কথা ঠিক কিনা জোরে কন। ওই সময় হাত উঠিয়ে দোয়া করবে, আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেছে, যে ঠান্ডা করছে তার কলিজাটাও ঠান্ডা করে দাও। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া পাওয়ার জিনিস, কথা কন না কেন? একজন আলেমের কাছে দোয়া চাওয়া লাগে না, দোয়া পাওয়ার মতো কাম করেন। মসজিদের ইমামের কাছে দোয়া চাওয়া লাগে না। 30 দিনের খাবার এক ওয়াক্ত আপনি খাবার দেন না, 300 টাকা আপনার বেতন ধরা, আপনি 9 মাস বাহি রাখছেন, এরপরে যে তার কাছে আপনি দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আপনার জন্য দোয়া করবে না বড় দোয়া করবে, কথা কন না কেন? না না, দোয়া চাওয়ার জিনিস না। একটা কথা আপনাদেরকে শোনাই, ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহর নবী মসজিদে নববীর দিকে রওনা দিছেন। ওই সামনে যাবেন ঈদগায় নামাজ পড়ার জন্য। নবীর বিবি তখন 9 জন। কয়জন জোরে বলেন, আওয়াজে বলেন কয়জন? 9 জন বিবি রান্নিং তখন নবীর 9 জন পবিত্র স্ত্রী। আল্লাহু আকবার। নবীজি প্রথম ঘরের ভিতরেই যখন দেখা করার জন্য ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন আমাদের জন্য কোনো কিছু ক্রয় করলেন না, তাতে তো আমাদের কোনো আপত্তি নাই। ঘরের জন্য কোনো সিন্নি বাজার, ঈদের যে একটা বাজার আছে, এগুলোও তো কিছু কিনলেন না, তাতেও তো কোনো আপত্তি নাই। কিন্তু ছোট বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারতেন বড় ভালো হইতো। নবীর পকেট খালি টাকা নাই, টাকা থাকলে তো বাজার করতোই, অ্যাবিলিটি থাকলে বাজার করতোই। কিচ্ছু বললেন না, মনে কষ্ট নিলেন, চলে গেলেন। তবে স্ত্রীর কথায় কষ্ট পাইছে তা না। প্রত্যেকটা বাপ মাই তার সন্তানকে যদি ঈদে কিছু না দিতে পারে, ওই সন্তান যতটুকু কষ্ট পায় ওর চাইতে 1000 গুণ বেশি কষ্ট পায় বাপ মা, কথা ঠিক কিনা জোরে বলেন? কলিজা ছিঁড়ে যাইতে চায় তার, আমার সন্তান সবাই সামনে যাবে, ওর স্যান্ডেল ছিঁড়া, ওর জুতো ছিঁড়া, ওর প্যান্ট ছিঁড়া, ওর শার্ট ছিঁড়া, এটা কোনো বাপ মা চায় না। সব বাপ মা চায় আমারটা ছিঁড়া থাক, কিন্তু আমার সন্তানেরটা যেন না থাক। আল্লাহ নবী এইভাবে করে 9 জন স্ত্রীর ঘরে দেখা করে চলে গেলেন। মনটা বড় কষ্টকর, বরাক্রান্ত হৃদয়, কিছুই আমি আজকে করতে পারলাম না ঈদের দিন। ঈদের নামাজ শেষ হয়ে গেল, মুনাজাত হয়ে গেল, দোয়া হয়ে গেল, কুশল বিনিময় করার পরে আল্লাহর পয়গম্বর যখন আবার ফেরত আসতেছেন, এবার প্রথম ঘরে ঢুকছেন, দেখে ঘরের ভিতরে বাচ্চাদের খেলাধুলা, আনন্দের একটা ভাব, আবার গায়ের ভিতরে নতুন নতুন পোশাক। বিবির দিকে তাকায় দেখে তার গায়েও নতুন পোশাক, আবার ঘরের ভিতরে থেকে সুন্দর খাবারের ঘ্রাণ পাওয়া যায়। আর এক ঘরে যায় একই অবস্থা, আর এক ঘরে যায় একই অবস্থা। নবীজি অবাক হয়ে গেলেন, কোনো বাজারই তো আমি করতে পারি নাই, কিন্তু এইগুলো হইল কেমনে? এবার নবী ডাক দেয়, মাঝখানে দাঁড়াইয়া, বিবিরা কিভাবে এগুলো সম্ভব? আল্লাহর পয়গম্বরের সব বিবিরা একত্রিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল একটা জামাই আছে না, 2 মেয়ের জামাই জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 9 বিবির জন্য 9টা উট ভরে ঈদের সমস্ত কেনাকাটার বাজার করে আপনি যাওয়ার পরে ঘরের ভিতরে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন তো, দোয়া চাওয়ার জিনিস না পাওয়ার জিনিস? অতি আনন্দে মানুষ হাসে না কান্দে, কথা কন না কেন? অতি আনন্দে মানুষ কান্দে আর অতি কষ্টে মানুষ হাসে। নবীজি ফেলায় কান্দে দিয়েছেন, চোখ দিয়ে পানি বের হইতেছেন। বিবিরা মনে করছেন নবী মনে হয় বেজার হয়েছেন, কারণ আমরা নবীকে না দেখাইয়া কেন খাবার রান্না করলাম, কেন পোশাক পরিধান করলাম। বিবিরা এসে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। বলে না না, কোনো ভুল হয় নাই, জামাই দিছে শাশুড়িরে, ভুল কিসের? বলে তাইলে আপনার চোখের পানি? বলে আমি আজকে এত আনন্দ পাইছি, মনে হয় পৃথিবীতে যত দিন আমার অতিবাহিত হয়েছে আজকের মতো এত আনন্দ আমি আর কোনো দিন পাই না। এত আনন্দ আমি পাইছি, এত আনন্দ পাইছি। অমনি হাত তুলে বলে, আল্লাহ, আমার পাগল উসমানের কাণ্ড তুমি দেখছো নি? আল্লাহ কয়, সব দেখছি। সুবহানাল্লাহ করবেন না আপনারা? আমি সব দেখছি, সব খেয়াল করছি। বলে আমার কলিজা ভরে গেছে, আমি যে উসমানের জন্য আজকে আপনার কাছে কিছু চাইতে চাই। বলে কি চাবেন আপনি? বলে ফেলান, আপনারে তো আমি কোনো দিন ফেরত দিব না বন্ধু, আপনি বলে ফেলান। বলে কিয়ামতের ময়দানে আমার উসমানকে আপনি হিসাবের কাতারে দাঁড়া কইরেন না। সুবহানাল্লাহ বলে।
এ ভাই দোয়া চাওয়ার জিনিস না, দোয়া পাওয়ার জিনিস। আব্বার সাথে এমন ব্যবহার করেন যাতে তারা এমনিই দোয়া দেয়, মার সাথে এমন ব্যবহার করেন যাতে তারা এমনিই দোয়া দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন। আলেমের সাথে এমন ব্যবহার করেন, মুরব্বীর সাথে এমন ব্যবহার করেন যাতে তারা এমনিই দোয়া দেয়। যান আপনি এমন ব্যবহার করেন যাতে তারা দোয়া দেয়। আমার ভাই, আমার বন্ধুরা, অনেকেরই যাদের বাপ মা আছে, আমি তাদের জন্য সবাই যে দোয়া করি, আল্লাহ সবার বাপ মারেই যেন হায়াত বাড়ায় দেয়। জোরে বলা আমিন। অসুস্থ থাকলে সুস্থ বানায় দেয়। আল্লাহ বাপ মার সেবা যত্ন করে তারে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দেয়। আর যাদের আব্বা মা দুনিয়ায় নাই, চলে গেছে, অনেক মানুষ আপনারা এমন আসেননি, দুই একজন আল্লাহর পাগল থাকলে একটু নিজের হাত উঁচা করা লাগবে না, আপনি নিজেরে কল্পনা করেন, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কামলা দিছে, কুলিগিরি লিভারগিরি করছে, বাজারে খাটছে। আরে এরপরে আমার আব্বা কোনোদিন সুখের মুখ দেখলো না, কিন্তু যখনই আমি কিছু টাকার মালিক হইলাম, অমনি আমার আব্বা চলে গেল দুনিয়া ছেড়ে, মা চলে গেল দুনিয়া ছেড়ে। ওই আব্বা আমার জন্য আমি জিন্দেগিতে কিছু করতে পারি নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবারা জিজ্ঞাসা করে, কোনো সিস্টেম আছে নি ইয়া রাসূলুল্লাহ? মৃত্যুর পরে বাপ মারে মন চাইলে কিছু করা যায়? হ্যাঁ হ্যাঁ সিস্টেম আছে, যাও সাদাকাতুন জারিয়া, ওই যে মাদ্রাসাটা করছে দেখো, লম্বা ঘর, ওইখানে কোনো বেড়া গোড়া নাই, ইট নাই, কেমনে তারা বেড়া দিবে? যাও তুমি তোমার মৃত্যু বাবার নামে, মৃত্যু মায়ের নামে কিছু সদকা করো, আল্লাহ পাক এই সদকাকে তোমার বাবার হাতে, তোমার মায়ের হাতে মুহূর্তের ভিতরে পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় তাদেরকে শান্তির ফয়সালা করে দিবে। এমনকি কারো বাপ মা যদি তার দুর্ব্যবহারে বেজারও তাইকে থাকে, এই দানের ওসিলা করে আল্লাহ পাক ওই যে বেজার ছিল, বেজারটা তাদের থেকে কাটাইয়া দিবে, তারা খুশি হয়ে যাবে বিপদের সময় অনুদানটা পাইয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসাটা বড় চমৎকার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অবস্থানটা খুবই ভালো, লেখাপড়ার মান খুবই ভালো, একেবারে ছাত্র দিয়েও মাদ্রাসাটা পরিপূর্ণ ভরা। আমি সত্য বললাম না মিথ্যে বললাম? কথা বলেন না কেন আপনারা? কি পরিমাণ ছাত্র আছে, আর ছাত্ররা কি শিখছে একটু পরেই আপনারা দেখতে পারবেন। কিন্তু ছাত্রদের থাকার জন্য আর চলার জন্য বলেন এরকম একটা কাঁচা ঘর, যেখান থেকে রাসেল ভাইপার ঢুকতে পারে, ভাই বিরাদার রাসেল ভাইপারে যা আছে তারাও ঢুকতে পারে, কাঁচা মাটি, কাদা মাটি, সাপ বিচ্ছু ঢুকতে পারে। এরকম জায়গাটারে যদি আমরা অবহেলায় রেখে দিই তাহলে তো আর হবে না। একজন মা পাগল সন্তান, বাপ পাগল সন্তান, ট্যাকের হাটে বহু আছে, লক্ষ লক্ষ টাকা দান করে। আমি আজকে লাখ আর কোটির ঘরে যাইব না, আমার এই মাদ্রাসার কাজ করার জন্য 1000 ইট লাগবে। একজন আল্লাহর পাগল, একজন আল্লাহর আশেক যদি পারেন, একটু হাত উঁচু করে যদি নাম বলেন, এই মাদ্রাসার এই কাজগুলো করার জন্য আমি 1000 ইট কিনে দিব। আমি প্রাণ ভরে দোয়া করব। আমার শাইখুল হাদিস আল্লামা লিয়াকত আলী সাহেব দোয়া করবেন। আমার উস্তাদ মাওলানা আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব আপনার বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার মন ভরে দিবে, দুনিয়ায় সফলতার মুখ দেখাইবে। বাপ মা যদি বেজার থাকে, বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে। একটু হাত উঁচু করে একজন মানুষ বলেন, ওই যে লিয়াকত ভাই লোকটার নাম কি?